আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আসছি বরিশালে। এই সেই আপনারা অনেকে অনেক সময় নাম শুনছেন যে কাউয়ারচর। আসলে আমাদের বাড়ি কাউয়ারচর থেকে যেতে হয় সাহেবের হাট। আজকে আপনাদেরকে কাউয়ারচর দৃশ্য দেখাই। এই সেই কীর্তনখালা নদী, যে নদীতে আমার জন্মের আগে একটা সামাত লঞ্চ শুনছি ঢাকা বরিশাল থেকে, আমরা দেখি নাই, ডুবে গেছে। সেই জায়গাটা আজকে আপনাদের সামনে আমি তুলে ধরতে আছি। এই সেই জায়গা, যে জায়গায় সামাত লঞ্চ ডুবে গেছে আর উঠানো সম্ভব হয় নাই। সেই জায়গাটার নদীর দেখেন, নদীর কি স্রোত। নদীর ওই পারটা হয়েছে বরিশাল। ওই যে আপনাদেরকে দেখাই, একটু ঘুরে ঘুরে দেখাই। ওই সেই লঞ্চ ঘাট বরিশাল। আমি আছি কাউয়ারচর, আর নদীর এপার ওপার আর কি। এই যে হেরিংবনটা দেখতেছেন, এটা একটা মসজিদের জন্য। এই জায়গাটা অনেক ভেঙে গেছে, কিন্তু আল্লাহর ঘর, যে জন্য আল্লাহর ঘর আল্লাহ নিজেই হেফাজত করে, তার উদাহরণ প্রমাণ হয়েছে এই জায়গাটা। এই যে ঘর, এই যে মসজিদটা দেখতেছেন, এটা একটা মসজিদ। এই মসজিদটা মূলত ভেঙে যাওয়ার কথা। দেখেন নদীর স্রোত দেখেন। কি সুন্দর আমাদের বরিশাল চরকাউয়া। এই যে সেই মসজিদ, যে মসজিদটা আপনাদেরকে বলা হয়েছিল যে ঘরটা হচ্ছে আল্লাহর ঘর। এই ঘরটা আল্লাহ পাক নিজেই হেফাজতে রাখছে। জায়গায় মসজিদ মাদ্রাসা দুটোটাই আছে। এই সেই মসজিদ, যে মসজিদ কয়েকশো বছর আগের মসজিদ। এখন আল্লাহর রহমতে সব সাইড ভেঙে গেছে, ওই যে ভেঙে ঢুকে গেছে, কিন্তু এই মসজিদটার জন্য এই জায়গাটা এখন আল্লাহ পাক রাখছে। নদীর পানি যে কি পরিমাণে স্রোত, তার উদাহরণ প্রমাণ দেখেন। এই যে আবার সাইডে একটা ছাগলও রাখা আছে। এই যে পুরোটাই আপনার বরিশাল কাউয়ারচর এবং বরিশাল সদর রোডের লঞ্চ কীর্তনখালা নদীটারে আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে আসি। এই যে শত শত ট্রলার আছে, এপার কোনো ওই পারে খেওয়া পেরোয় যায়।